ডে 7 এর ক্লাসে সিঙ্গুলার এবং প্লুরাল মানে একবচন এবং বহুবচন সম্পর্কে আলোচনা করেছিলাম। আর আজকের ক্লাসে এমন কিছু প্রোনাউন সম্পর্কে আলোচনা করব যা সিঙ্গুলার না প্লুরাল মানে একবচন না বহুবচন জানা খুবই মুশকিল হয়ে যায়, আর বেশিরভাগ ছাত্র এখানেই কনফিউজ হয়ে যায়। তাই এন্ড অবধি ক্লাসটি করতে থাকো যাতে পরবর্তী সময় তুমি যাতে কনফিউজ না হও। তো অবশ্যই ক্লাসটি শুরু করার আগে তোমাদের ফোনের স্ক্রিনটি তোমরা রোটেট করে নাও। তো চলো আমরা এগিয়ে যাই ক্লাসের দিকে। তো ডে 7-এর ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম? সিঙ্গুলার এবং প্লুরাল মানে পার্সনের সিঙ্গুলার এবং প্লুরাল হয়। ফার্স্ট পার্সন সিঙ্গুলার কি না তো আই, এবং ফার্স্ট পার্সনের প্লুরাল কি না তো উই। উই হচ্ছে ফার্স্ট পার্সনের প্লুরাল। আই মানে আমি, আমি মানে একজন, একজন মানে হচ্ছে সিঙ্গুলার, এবং উই মানে হচ্ছে আমরা, আমরা হচ্ছে প্লুরাল কারণ আমরা অনেকজনের কথা বলা হচ্ছে। তারপর সেকেন্ড পার্সনের কোনো রকম সিঙ্গুলার হয় না, কোনো রকম সিঙ্গুলার হয় না, শুধুমাত্র প্লুরাল হয় ইউ। তো ইউ হচ্ছে সেকেন্ড পার্সনের প্লুরাল। আর এই তিনটে ছেড়ে মানে আমি, তুমি, তোমরা বা আপনারা বা আমরা, এই কজনকে ছেড়ে বাকি যা থাকবে কিন্তু সব কিন্তু থার্ড পার্সন। এইগুলোই নয়, তাছাড়া তোমরা যেখানে তুমি একটা বললেই সেটা থার্ড পার্সনের সিঙ্গুলার, এবং একের থেকে বেশি বোঝালেই সেটা থার্ড পার্সনের প্লুরাল বোঝাবে, ঠিক আছে? আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখবে তুমি যে কোনো এসে প্লুরাল বানিয়ে দিয়েছে সেটাকে লাস্টে এস যোগ হয়ে, দেখবে পরবর্তী ক্লাসগুলো পরপর দেখবে তখন বুঝতে পারবে। তো এখানে হি সি হচ্ছে আমাদের থার্ড পার্সনের সিঙ্গুলার, তারপরে দিস দ্যাট ইট এগুলো হচ্ছে আমাদের সিঙ্গুলার কারণ এগুলোতেও একজনের কথা বলা হচ্ছে। আর এখানটায় একজনের থেকে বেশি, দে মানে তারা, তারা অনেকজন, তাই এখানটায় প্লুরাল। তারপরে দিস, দোষ, এগুলো, ওগুলো সব সম্পূর্ণ কিন্তু এগুলো প্লুরাল। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব কি, যে সিঙ্গুলারও আছে আবার প্লুরালও আছে, এমন কিছু প্রোনাউন আছে যেগুলো কিন্তু বোঝা যায় না যেগুলো সিঙ্গুলার না প্লুরাল। আর বেশিরভাগ ছাত্র কিন্তু এখানেই ভুল করে, আর এই জন্যই তারা কিন্তু পিছিয়ে পড়ে। তো আজকের ক্লাসে এটাই আলোচনা করব। যেমন এখানে দেখো কিছু দেওয়া আছে সিঙ্গুলার প্রোনাউন, আর কিছু দেওয়া আছে প্লুরাল প্রোনাউন, আর কিছু আছে সিঙ্গুলার এবং প্লুরাল মানে সিঙ্গুলার হিসেবে ধরা হয় সেই প্রোনাউনগুলোকে এবং প্লুরাল হিসেবে ধরা হয়। যেমন সাম, নান, অল, মোর, এনি, এই প্রোনাউনগুলোকে সিঙ্গুলার হিসেবে ট্রিট হয়, প্লুরাল হিসেবেও ট্রিট হয়। তো পরবর্তী স্লাইডে যখন তুমি দেখবে সবগুলো কিন্তু কনফিউজগুলো দূর হয়ে যাবে, এগুলো দেখে অত কনফিউজ হয় না, ঠিক আছে? তো এইগুলো চলো পরের স্লাইডে আমরা আলোচনা করে নিই যে কোনগুনা কখন সিঙ্গুলার এবং কোনগুনা কখন প্লুরাল হিসেবে হয়। তো প্রথমে আমরা এভরি মানে প্রত্যেক, এভরি স্টুডেন্ট হ্যাজ আ বুক মানে প্রত্যেক ছাত্রের একটি করে বই আছে। এখানে প্রত্যেক মানে এভরির মানে অনেক জনাকে বোঝালেও এভরি কিন্তু একটি সিঙ্গুলার প্রোনাউন। আর এটি প্রোনাউন কেন? কারণ এটা নামের পরিবর্তে মানে অনেক জনাকে বোঝানো হচ্ছে কোনো একটি ডাক অনুসারে, তাই এটা একটি সিঙ্গুলার প্রোনাউন, ঠিক আছে? তারপরে এখানে দেখো এভরিওয়ান, এভরিওয়ান মানে হচ্ছে কিন্তু প্রত্যেকে, এভরি মানে প্রত্যেক, এভরিওয়ান মানে প্রত্যেকে। আর এভরিওয়ান ইজ হ্যাপি মানে প্রত্যেকে খুশি, এখানেও কিন্তু এটা একটি সিঙ্গুলার প্রোনাউন, ঠিক আছে? তারপরে এভরিবাডি, এভরিবাডি মানে হচ্ছে কিন্তু প্রত্যেকে, এভরিওয়ান আর এভরিবাডি দুটোই কিন্তু একই অর্থ। তোমরা সেন্টেন্সে চাইলে যেটা খুশি ব্যবহার করতে পারো, এভরিওয়ানও ব্যবহার করতে পারো, এভরিবাডিও ব্যবহার করতে পারো। তো এভরিবাডি ইজ রেডি মানে প্রত্যেকে প্রস্তুত, প্রত্যেকে প্রস্তুত মানে এখানটাতেও এটি একটি সিঙ্গুলার প্রোনাউন। এরপরে এভরিথিং মানে সব কিছু, এভরিথিং ইজ ফাইন সব কিছু ঠিক আছে। তো এখানে এভরিথিং মানে অনেক কিছুকে মনে হলেও এটা কিন্তু একটি সিঙ্গুলার প্রোনাউনই তোমাদেরকে ধরে রাখতে হবে। তারপরে এনিবডি মানে যে কেউ, এনিবডি ক্যান হেল্প মানে যে কেউ সাহায্য করতে পারে, এটাও কিন্তু একটি সিঙ্গুলার প্রোনাউন। তারপরে এনিওয়ান মানে যে কেউ, মানে এই এনিবডি আর এনিওয়ান মানে দুটোই মানে হচ্ছে যে কেউ, তোমাদের যেটা যখন ইচ্ছা সেটা তুমি সেন্টেন্সে ব্যবহার করতে পারো। তারপরে এনিওয়ান ক্যান ডু ইট মানে যে কেউ এটা করতে পারে, তো এটা মানে হচ্ছে কিন্তু একটি সিঙ্গুলার প্রোনাউন। তারপরে এনিথিং মানে যে কোনো কিছু, যে কোনো কিছু এটাও একটি সিঙ্গুলার প্রোনাউন। যেমন এনিথিং ইজ পসিবল যে কোনো কিছু সম্ভব, এখানে দেখো ইজ দেওয়া আছে, এনিথিং ইজ পসিবল। ইজ কখন ব্যবহার করা হয়? যখন সিঙ্গুলার হিসেবে ট্রিট হবে, না হলে তো এটা আর ব্যবহার করা হতো, তাই এটাও একটি সিঙ্গুলার প্রোনাউন বলে এখানে ইজ ব্যবহার করা হচ্ছে। তারপরে এগুলোতে দেখো, এখানটাতে দেখো ইজ ব্যবহার করা হচ্ছে। নাথিং কিছু না,
নাথিং ইজ ইম্পসিবল মানে কোনো কিছুই অসম্ভব নয়, মানে এটাও একটি সিঙ্গুলার প্রোনাউন। নাথিং মানে কিছু না। তারপরে সামওয়ান, সামওয়ান মানে হচ্ছে কেউ। সামওয়ান কল্ড ইউ, কেউ তোমাকে ডেকেছিল, তো এটা একটি সিঙ্গুলার প্রোনাউন। তারপরে সামবাডি মানেও কেউ, সামবাডি কল্ড ইউ, তুমি যেটা খুশি ব্যবহার করতে পারো, সামওয়ান আর সামবাডি দুটোর মানেই কিন্তু কেউ। সামওয়ান কল্ড ইউ, তারপরে সামবাডি কল্ড ইউ, দুটো দেখো একই সেন্টেন্স, শুধু ওয়ান আর বাডি এই দুটো আলাদা, মানে কেউ তোমাকে ডেকেছিল। তারপরে সামথিং, সামথিং মানে হচ্ছে কোনো কিছু, মানে কিছু, যেমন সামথিং ইজ বেটার দেন নাথিং, মানে কোনো কিছু না থাকার থেকে কোনো কিছু থাকা অনেক ভালো। অন মানে সকল বা সবাই, অন শুড রেসপেক্ট এভরি পার্সন, সকলের উচিত প্রত্যেক ব্যক্তির সম্মান করা, তো এটা একটি সিঙ্গুলার প্রোনাউন। যত এটা সকল বা সবাইকে বোঝাক না কেন, এটা একটি সিঙ্গুলার প্রোনাউন। তারপরে ইচ মানে প্রত্যেকে, ইচ মানে প্রত্যেকে। ইচ চাইল্ড রিসিভ আ গিফট মানে প্রত্যেক শিশুর একটি গিফট পেয়েছে। এতক্ষণ তোমরা দেখছিলে কিছু সিঙ্গুলার প্রোনাউন, এবার দেখবো আমরা কিছু প্লুরাল প্রোনাউন, যেগুলো প্রায় একই রকম সিঙ্গুলার প্রোনাউনের মতনই, কিন্তু এগুলো কিন্তু প্লুরাল প্রোনাউন। যেমন ফিউ, ফিউ মানে হচ্ছে কিছু, কোনো একটা কিছু। তো ফিউ স্টুডেন্ট নো দি অ্যান্সার মানে কিছু ছাত্র উত্তরটি জানে, তো কিছু এটি একটি কিন্তু প্লুরাল প্রোনাউন, ঠিক আছে। তারপরে মেনি, মেনি মানে হচ্ছে অনেক, তো এখানে বোঝা যাচ্ছে মেনি মানে অনেক, অনেক মানেই তো প্লুরাল, অনেকজনের কথা বলা হচ্ছে। মেনি পিপল অ্যাটেন্ডেন্স দি কনসার্ট মানে অনেক লোক কনসার্টে যোগদান করেছিল, তো এটি একটি প্লুরাল প্রোনাউন। তারপরে বোথ, বোথ মানে হচ্ছে উভয়, যখন একসঙ্গে একজনা বা দুজনা যদি থাকে তখন বলি না যে উভয়ই একই রকমের, মানে দুজনেই একই রকমের, তো বোথ, বোথ মানে হচ্ছে উভয়। বোথ অফ দেম আর ডক্টরস মানে তাদের উভয়ে ডাক্তার, তাদের উভয়ে ডাক্তার, দুজনের মধ্যে দুজনাই ডাক্তার, তো এই হচ্ছে বোথ, বোথ মানে হচ্ছে উভয়, আর এটা প্লুরাল প্রোনাউন। তারপরে আদার্স, আদার্স মানে হচ্ছে অন্যান্যরা, তো এটা একটি প্লুরাল, যেমন আদার্স আর বিজি অন্যান্যরা ব্যস্ত, এটা একটি প্লুরাল প্রোনাউন। তো এরপরে চলো আমরা কিছু এমন প্রোনাউন দেখে নেব যেগুলো সিঙ্গুলার আবার প্লুরাল দুই রকমভাবেই কাজ করে, তো খুব মজার। চলো এর পরের স্লাইডে সেগুলো দেখে নিই। এমন কিছু প্রোনাউন যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল উভয় দুটোই একই রকমভাবে কাজ করে, যেমন এখানে দেখো অল, অল মানে হচ্ছে সব, সব কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল দুটো একই রকমভাবেই কাজ করে। যেমন এখানে ফার্স্ট সেন্টেন্স দেখো অল ইজ ওয়েল, এখানে দেখো অলটাকে সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে, তাই অলের পরে এখানটায় ইজ ব্যবহার করা হয়েছে, অলের পরে ইজ ব্যবহার করা হয়েছে। যখনই কোনো সিঙ্গুলার হিসেবে ধরা হয় কোনো প্রোনাউনকে, তারপরে তো ইজ ব্যবহার করা হয়, আর যখন প্লুরাল হিসেবে ধরা হয় তখন আর ব্যবহার করা হয়, তাই এই সেন্টেন্সটা একটি সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে অলকে, তাই এটা একটি সিঙ্গুলার প্রোনাউন, সিঙ্গুলার প্রোনাউন হিসেবে তাই এখানটায় ইজ ব্যবহার করা হয়েছে। যেমন সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তারপরে দেখো অল আর ওয়েল, তো দুটোই তো একই সেন্টেন্স, অল ইজ ওয়েল, অল আর ওয়েল। ইজ আর এর পার্থক্য কেন? কারণ এখানে অলকে আমাদের প্লুরাল হিসেবে ধরা হয়েছে, মানে বহুবচন হিসেবে ধরা হয়েছে, সবাই ভালো আছে, অল আর ওয়েল, সবাই ভালো আছে, তো এখানে এটাকে প্লুরাল হিসেবে ধরা হয়েছে। তো এই অল, অল মানে হচ্ছে সবাই, সবাইকে সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ভাবেই ট্রিট করা হয়, দুই রকমভাবেই ধরা হয়, সিঙ্গুলার এবং প্লুরাল। তো এটা মাথায় রাখতে হবে আমাদেরকে, সময়ের অনুপাতে সেগুলোকে ব্যবহার করতে হবে। তারপর সাম, সাম মানে কিছু, সাম ওয়াটার ইজ রিকোয়ার্ড মানে কিছু জলের প্রয়োজন। তো এর আগে তোমাদেরকে বলে দিই, যখন কোনো কিছুকে আমরা গুনতে পারি তখন সেটাকে প্লুরাল হিসেবে ধরা হয়, আর যখন কোনো কিছুকে আমরা গুনতে পারবো না তখন সেটাকে কিন্তু সিঙ্গুলার হিসেবে ধরা হবে। যেমন এখানে ওয়াটার, ওয়াটার, ওয়াটার মানে কি জল, জল কি গোনা যায়? গোনা যায় না। হয়তো জলের বোতল গোনা যায়, যে একটি বোতল, দুটি বোতল, তিনটি বোতল, তো এগুলোকে গোনা যায়, কিন্তু জল কি গোনা যায়? জল গোনা যায় না, তাই এটি একটি সিঙ্গুলার হিসেবে ধরা হয়, তাই ওয়াটারের পরে এখানে দেখো ইজ ব্যবহার করা হয়েছে, কারণ এটা সিঙ্গুলার হিসেবে আছে বলে ইজটা ব্যবহার করা হয়েছে। তারপরে সাম পিপল আর কামিং মানে কিছু লোক আসছে, পিপল, পিপল মানে মানুষরা আসছে, তো পিপল, পিপল তো গোনা যায়, একটি পিপল, দুটি পিপল, একটি মানুষ, দুটি মানুষ, তিনটি মানুষ, চারটি মানুষ, তো এখানে দেখো সেই কারণে আর ব্যবহার করা হয়েছে, কারণ এটা প্লুরাল হিসেবে ধরা হচ্ছে, তার মানে সামটাকেও এখানে প্লুরাল হিসেবে ধরা হয়েছে। তো সামকে মানে কিছুকে সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ভাবে ধরা হয়। তারপরে সাম মানে ইজ সেভ ফর মাই স্টাডি মানে আমার কিছু টাকা সেভ রাখা, সংরক্ষিত করে রাখা হয়েছে আমার পড়াশোনার জন্য। তো এখানেও দেখো
ইজ ব্যবহার করা হয়েছে। মানি মানে কি গোনা যায়? গোনা যায় না। হয়তো 1 টাকা 2 টাকা তুমি গুনছো, কিন্তু একসঙ্গে অনেকগুলো 500 টাকা নোট আছে, গোনা সেই একটা টাকা, একটা 500 টাকা নোট, দুটো 500 টাকা নোট, এইভাবে গুনলে কি আর হবে? কিন্তু এটা গোনা যায় না। তো এই কারণে এটাকেও এখানে ইজ ব্যবহার করা হয়েছে, কারণ এটা একটি সিঙ্গুলার হিসেবে কাজ করছে মানি। তারপরে সামকেও এখানে সিঙ্গুলার হিসেবে কাজ করছে। তো এর পরের প্রোনাউনটা দেখো নান, মানে কিছু না। ধরো তুমি বাড়িতে আছো এবং তোমার আত্মীয় পরিজন যাকে হোক তুমি বললে যে দেখে আসো তো যে বাইরে কেউ আছে কি না। তুমি যখন জিজ্ঞাসা করলে তখন সে এসে উত্তরে তোমাকে বলল যে না, নান ইজ ওয়েটিং ফর ইউ, কেউ তোমার অপেক্ষা করছে না। তো এখানে দেখো কেউ তোমার অপেক্ষা করছে না, তুমি প্রশ্নতেই তাকে আগে জিজ্ঞাসা করেছিলে যে কেউ তোমার অপেক্ষা করছে না, মানে কোনো একজনের কথাই তুমি বোঝানোর চেষ্টা করেছিলে, সেই কারণে তোমাকে উত্তরেও সে বলেছিল, মানে তোমার আত্মীয় পরিজন, যে কেউ তোমার অপেক্ষা করছে না, কেউ অপেক্ষা করছে না। সেই কারণে এখানে ইজ ব্যবহার করা হয়েছে, কারণ এটা সিঙ্গুলার হিসেবে ট্রিট হয়েছে। নান ইজ ওয়েটিং ফর ইউ, কেউ তোমার অপেক্ষা করছে না, কেউ তোমার অপেক্ষা করছে না। তারপরে এখানে ঠিক তেমনই আর একটা দেখো, নান আর ওয়েটিং ফর ইউ, মানে কেউ তোমার অপেক্ষা করছে না, মানে কেউই তোমার অপেক্ষা করছে না, কেউই, মানে কেউই তোমার অপেক্ষা করছে না। যদি তুমি ধরো বাড়িতে আছো আর তোমাকে প্রতিদিন তোমার অনেক বন্ধু তোমাকে ডাকতে আসে, ধরো ক্রিকেট খেলার জন্য 5-7 জন 6 জন একসাথে ডাকতে আসে, সেই জন্য তুমি আত্মীয় পরিজন কাউকে বললে, তোমার মাকে বা তোমার দাদাকে বললে যে দেখে আসো তো যে বাইরে কেউ তোমাকে ডাকছে নাকি, আমাকে ডাকছে নাকি। তখন তুমি বুঝিয়ে দিলে, কারণ তুমি প্রত্যেকদিন ক্রিকেট খেলতে যাও, 5-7 জন ডাকতে আসে, তখন তোমাকে তোমার মা বা তোমার দাদা যাকে তুমি বলেছিলে সে এসে বলল নান আর ওয়েটিং ফর ইউ, কেউই তোমার অপেক্ষা করছে না, কেউই তোমার অপেক্ষা করছে না। তো এই যে কেউই তোমার অপেক্ষা করছে না, বোঝাই গেল যে যে এখানটায় প্লুরাল হিসেবে ট্রিট হচ্ছে, অনেক জনের কথা বলা হয়েছে, নান আর ওয়েটিং ফর ইউ, সেই কারণে এটা আর ব্যবহার করা হয়েছে, এখানটায় ইজ ব্যবহার করা হয়েছে। তো এখানটায় এটা প্লুরাল হিসেবে কাজ করেছে। তো নান মানে কিছু নাকে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল দুটো হিসেবেই নেওয়া হয়। তারপর দেখো মোর মানে হচ্ছে আরও, আরও। তো এখানে দেখো এই সেন্টেন্সটা দেখো, মোর ওয়াটার ইজ রিকোয়ার্ড, মোর মানে আরও জলের প্রয়োজন, আরও জলের প্রয়োজন। তো আরও জলের প্রয়োজন এখানেও ইজ ব্যবহার করা হয়েছে। যখন বললাম না তোমাদেরকে এর আগে যে যখন কোনো সময় কাউন্টেবল হবে তখন সেটাকে আমরা প্লুরাল হিসেবে ধরবো, আর যখন নন কাউন্টেবল হবে, নন কাউন্টেবল, তখন সেটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরবো। যেমন ওয়াটার তো আমরা গুনতে পারি না, জল গুনতে পারি না, তাই এটা আবার আমাদের সিঙ্গুলার। মোরের পরে ওয়াটার আছে তাই এটা সিঙ্গুলার, সেই কারণে এটা ইজ ব্যবহার করা হয়েছে। তারপরে মোর পিপল আর কামিং, পিপল মানুষ, তো মানুষ আমরা তো গুনতে পারি, পিপল 1 2 3 4টে মানুষ, 5টা মানুষ, তো এখানে সেই কারণে এটা আর ব্যবহার করেছে। আরও লোক আসছে, আরও লোক আসছে, তো এখানটা এটা আর ব্যবহার করা হয়েছে, কারণ এটাকে আমরা প্লুরাল হিসেবে ধরছি মোরটাকে। এনি মানে হচ্ছে কোনো। তো এই এনিটা কখন ব্যবহার করা হয়? যখন কোনো সেন্টেন্সে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখন এই এনি ওয়ার্ডটা ব্যবহার করা হয়, মানে কোনো শব্দটা যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় কোনো সেন্টেন্সে তখন ব্যবহার করা হয়। যেমন এখানে দেখো, ইজ দেয়ার এনি মিল্ক লেফট, আর কি কোনো দুধ বাকি আছে, আর কি কোনো দুধ বাকি আছে, এখানে দেখো প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, আর এখানে এটা সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয়েছে, সেই কারণে এটা ইজ ব্যবহার করা হয়েছে। দেখো এখানে ইজ ব্যবহার করা হয়েছে, আর ইজটা এখানে প্রথমে ব্যবহার করা হয়েছে কেন? কারণ যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখন কিন্তু আমাদের ভার্বটা মানে অক্সিলারি ভার্বটা আমাদের কিন্তু আগে চলে আসে, ঠিক আছে? তো এই কারণে এখানে ইজটা আগে চলে এসেছে, তাই এটা এখানে সিঙ্গুলার হিসেবে কাজ করছে। তারপরে এখানে দেখো, আর দেয়ার এনি স্টুডেন্ট ইন দি ক্লাস, মানে আর ক্লাসে কি আরও কোনো ছাত্র আছে, ক্লাসে কি আরও কোনো ছাত্র আছে, এখানেও দেখো প্রশ্ন করা হয়েছে, কাউকে জিজ্ঞাসা করেছে আর ক্লাসে কি আরও কোনো ছাত্র আছে, ছাত্র অনেকের কথা বলা হয়েছে, তাই এখানটায় দেখো আর ব্যবহার করা হয়েছে, অনেকের কথা বলা হয়েছে। আর এখানেও দেখো আরটা প্রথমে দেওয়া আছে, কারণ বললামই তো প্রশ্ন যখন জিজ্ঞাসা করা হয় তখন আমাদের অক্সিলারি ভার্বটা আমাদের কিন্তু আগে চলে আসবে, তাই এখানটায় আরটা আগে ব্যবহার করা হয়েছে। তো এই ছিল আমাদের 90 ডে স্পোকেন ইংলিশ সিরিজের ডে 8। ডে 7-এ যারা ক্লাস করেছো তাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ক্লাসটা। তো অবশ্যই কমেন্ট করে জানিও যদি কারো কোনো প্রশ্ন থাকে। আর তোমাদের জন্য এত কষ্ট করে সহজ করে প্রতিটা ক্লাস আমি তোমাদের সামনে তুলে ধরছি, তো এর জন্য প্লিজ একটি করে লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।
তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো যারা এখনও অবধি ডে 1-এর ক্লাসের ভিডিও দেখোনি তারা ডান দিককার ভিডিওতে ক্লিক করো, আর যারা ডে 1-এর ক্লাস দেখেছো এবং পরবর্তী সব ক্লাসগুলো দেখে আসছো আর ডে 9-এর ক্লাস দেখতে চাইছো তারা বাম দিককার ভিডিওতে ক্লিক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।